মহাভারত থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, তুমি যেটা বুনবে সেটাই কাটবে। কিভাবে জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। আমি আপনাদেরকে 3টা এক্সাম্পল দিচ্ছি। প্রথমত, যখন ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুল কেটে যায় তখন দ্রৌপদী তার শাড়ির একটা অংশ ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুল বেঁধে দেয় যেন সেখান থেকে আর রক্ত বের না হয়। পরবর্তীতে যখন সময় বদলে যায়, দ্রুত সভায় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করা হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। মরাল অফ দ্য স্টোরি হলো, আপনি যেই কর্ম অন্যের উপকারের জন্য করবেন সেই কর্মই সময়ের পরিবর্তনে আপনার রক্ষা কবচ হয়ে ফিরে আসবে। দ্বিতীয়ত, গুরু দ্রোণাচার্য অর্জুনকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানানোর জন্য একলব্যর কাছ থেকে তার আঙ্গুল চেয়ে নেয় এবং পরবর্তীতে যখন সময় বদলে গেল সেই অর্জুনই ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হয়ে পরিকল্পনা করে গুরু দ্রোণাচার্যকে পরাজিত করার এবং তাকে বধ করে। মরাল অফ দ্য স্টোরি হলো, আপনি যেই কর্ম অন্যের খারাপের জন্য করবেন সময়ের পরিবর্তনে সেই খারাপ কর্ম আপনার দিকেই ফিরে আসবে। তৃতীয়ত, পিতামহ ভীষ্ম রাজকুমারী অম্বাকে তার প্রেম থেকে বঞ্চিত করেছিল এবং তার জীবন দুঃখে পরিপূর্ণ করে দিয়েছিল। সময় বদলালো, তখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সেই রাজকুমারী অম্বাই শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করলো এবং পিতামহ ভীষ্মের মৃত্যুর কারণ হলো। মরাল অফ দ্য স্টোরি হলো, আপনি যেই কষ্ট অন্যকে দিবেন সময়ে বদলে গেলে সেই কষ্ট আপনার দিকেই ফিরে আসবে। আমাদের জীবনটা হলো একটা সার্কেল, আপনি যেই কর্ম করবেন সেই কর্ম আপনার কাছে অবশ্যই ফিরে আসবে, তাই অবশ্যই ভালো কর্ম করুন। হরে কৃষ্ণা। মহাভারত থেকে